আরে আরে কি আমাদের ইন্দু আর ডোনা চুড়িদার পরে করছে নাকি? হায় হায় হায়, ছেলেগুলো কি দীক্ষিতা শুরু করেছে বউদের নিয়ে। ছি 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 ছি, আমার বাড়ির আর মানজা থাকলো না, চুড়িদার পরেছে শেষ বেশ। ও তুলে দিচ্ছি, দেখো দেখো মামাকে চুড়িদার পরে কি সুন্দর লাগছে। এই হলো আমাদের ছোট্ট পরির বাড়ি, আর এখানে পরিতুলি গল্প করছে আর ইন্দু রান্নাঘরে রোজকার মতো রান্না করছে। এই একঘেয়েমি জীবন আর ভরি না। এই সকালে ওঠো, ভাতের হাঁড়ি নিয়ে বসো, রান্না বান্না করো, সবাইকে খাওয়াও, আবার ঘুমোতে যাও। ভাল লাগে না। যাই, ছেলে মেয়ে দুটো যা করছে করুক, আমি বরং একটু দিদি ভাইয়ের সঙ্গে গল্প করে মনটা হালকা করি। ও বাবা, এদিকে তো দেখছি দিদি ভাইও কি যেন একটা চিন্তা ভাবনা করছে। আবার দিদি ভাইয়েরও কি আমার মতোই মন খারাপ নাকি? যাই যাই যাই, গিয়ে বরং একটুখানি জিজ্ঞাসা করি। ও দিদি ভাই কি ভাবছো গো একা একা? ও মা, ডোনা তুই কখন এলি রে? এই তো আয়, বস বস। আরে দিদি ভাই, ভালো লাগছে না জানো তো, সকাল থেকে মনটা ভালো নেই। আচ্ছা তোমার কি হয়েছে গো? তুমি একা একা কি যেন মনে হচ্ছে খুব ভাবছিলে, মুখ চোখ শুকনো শুকনো লাগছে কেন? আরে না না, আমার কথা ছাড়ো না। আসলে কি বলতো, এই ও ভালো কথা, হ্যাঁ এই জিজ্ঞেস করতে ভুলে গেছি, ওরা ফোন করেছিল তো? ঠিকঠাক মতো ট্রেনে উঠেছে তো? আরে হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, তুমি অত চিন্তা করো না। সঙ্গে আমাদের দুটো দুষ্টু মিষ্টি অত ভালো জামাই থাকতে আমাদের মেয়েদের জীবনে কোনো সমস্যা আসতেই পারে না। ওরা খুব আনন্দ করবে জানো আজকের দিনটা। হ্যাঁ রে রুনা, ওটাই তো ভাবছিলাম না একটু আগে। দেখ, আমাদেরও বিয়ে হয়েছে আর ওদেরও বিয়ে হচ্ছে, কত তফাৎ বল। আমাদের সময় কিছু ছিল না, না ছিল সুন্দর ছবি তোলা, না ছিল সব সঙ্গীত, না ছিল মেহেন্দি, না ছিল বিয়ের কেনাকাটা। ধুর, ওই মা বাবা যা কিনে মিনে দিয়েছে বাসকে, ওই নিয়ে বিয়ে। আরে দূর, তোমার তো অনেক দিন পুরনোর কথা, আমারটা ভাবো না, আমারও তো তেমন কিছু হয়নি। আরে তোদের তো তাও ছিল রে। আমাদের দেখ কি ভালো লাগছে, মেয়ে দুটো একসঙ্গে মার্কেটিং করতে গেল, ওদের সঙ্গে কি সুন্দর একটু ঘুরু ঘুরু হবে, কত কি দেখবে, একসঙ্গে খাবে, একটা দিন খুব মজা করে কাটাবে ওরা, তাই না বল? হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, ঠিক বলেছো। তবে কি জানো দিদি ভাই, আজকে না ভ্যালেন্টাইন্স ডে জানো? ও মা, বলিস কি, ভ্যালেন্টাইন্স ডে? আরে দূর, তুমি কি ভ্যালেন্টাইন্স বলো, ভ্যালেন্টাইন্স গো। ওই হলো ভ্যালেন্টাইন্স আর ভ্যালেন্টাইন্স, তো বল না আজকে দিনটা সেই দিনটা না রে? সেই তো দাদা, তারপরে রাজ কি যেন গোলাপ ফুল দিয়েছিল আমাদের। হ্যাঁ গো দিদি ভাই, হ্যাঁ তুমি তো ভুলে যাওনি দেখছি, ভালোই মনে রেখেছো। শোনো না, আজকে আমার না মনটা খুব খুঁতখুত করছে। ও বাড়ি এলো আবার বেরিয়ে গেল, কিছু বললো না তো। ও কি ভুলে গেল এবার দিদি ভাই? ও মা, আমাকেও তো কিছু বলেনি রে, তাহলে কি ভুলে গেল? এ বাবা, ভাল লাগে না। চাই একটা ভালোবাসার দিন তাও মনে রাখে না এরা, কেমন বলতো, জীবনটা তছনছ হয়ে গেল। আমি তো একটু আগে এটাই ভাবছিলাম, রোজ সকালবেলা শুধু রান্নাবাড়ি আর রান্নাবাড়ি, ভাল লাগে, কোথাও ঘুরু ঘুরু করতে নিয়ে যায় না। আরে দিদি ভাই থামো তো, দাদা ভাইয়ের বয়স হয়ে গেছে, একটু নয় রোমান্টিক কমে গিয়েছে, তোমার না একটু বয়স হয়েছে তাই মেনে নিচ্ছ, আমাদেরটা ভাবো। উমা, ডোনা তুই আমাকে বুড়ি বললি? আমি বুড়ি হয়ে গেছি? তোর মনে হয় আমায় দেখে? আমি কি অতটাও খারাপ? আরে না 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 না, ও দিদি ভাই রাগ করো না, সোনা দিদি ভাই রাগ করো না। তুমি বুড়ি হতে পারো বলো তো? তুমি এখনো যা সুন্দর না, 4-5টা ছেলে তোমায় দেখলে এখনো তোমাকে ভ্যালেন্টাইন বানাতে তো বসে আছে। বলছিস তাই? হ্যাঁ এটা তো সত্যি। বল, সেই সূর্য মনে আছে কত দূর থেকে এসেছিল? সে নয় আমি পাত্তা দিইনি, বল নাহলে কি কেলেঙ্কারিটা ঘটছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরম সূর্য চন্দ্র অনেক জুটবে তোমার কপালে। তুমি চুপ করো তো, তুমি বলে তাই দাদাকে নিয়ে এত বছর ঘর করছো। দাদা জাহান রোমান্টিক, বাপরে বাপ। হ্যাঁ, ওই একটা মানুষ জানিস তো, ভাল লাগে না, চাই পুরো সুপারি, রসকস নেই। ও তো দিদি, আজকে শুনছো কিছু? হ্যাঁ হ্যাঁ বুনু, কি শুনবো বলতো? জানো মামামকে এই দিনটাতে বাবা মা বলছিল কি সব গিফট দিয়েছিল। আজকে ওই যে মা বলে না ভ্যালেন্টাইন্স ডে। ও বুনু, তুইও মাসিমণির মতোই বলছিস। আরে ভ্যালেন্টাইন্স ডে জানি তো আমি, আজকের দিনটা ভালোবাসার দিন। যে যাকে খুব ভালোবাসে সে তাকে গোলাপ ফুল দেয়, মানে রেড রোজ। ও মা, তাই? লাল রং তো আমার খুব প্রিয় গো তুলি দিদি। তাহলে আমি কাকে দেবো বলো তো রেড রোজ? তুই যাকে ভালোবাসিস তাকেই দিবি। আচ্ছা, আমি তো সব থেকে বেশি ভালোবাসি তোমাকে, তাহলে বরং রেড রোজটা তোমাকে দি তুলি দিদি। ওরে বাবা রে, পাকা বুড়ি। আচ্ছা দিবি, আমিও তোকেই দেবো। তোকে তো কিসিটা এখন দিয়ে দিলাম, আর রেড রোজটা পরে দেবো। কিন্তু তুলি দিদি, আমার না খুব চিন্তা হচ্ছে জানো তো। মাম্মাম কিন্তু একেই একটু মন খারাপ করে আছে। বাবা যদি আজকে ভুলে যায় আর কিছু যদি গিফট না করে, তাহলেই সারে সর্বনাশ, খুব বিপদ, খুব মন খারাপ হয়ে যাবে মাম্মামের। উফ, এই বাবাটাকে নিয়ে কি যে করি না আমি। আমার বোকা বাবাটা কিছু মনে রাখতে পারে না, আর মনে রাখতে পারলেও বা কি ঘোড়ার ডিম এনে দেবে যা কিপটে, 1 পয়সা মায়ের পেছনে খরচ করবে না। খুব জ্বালা হয়েছে আমার, এটুকুও করে না। আর এমন সময় এদিকে সুবল তো এসে কি একটা থলে হাতে নিয়ে ঢুকছে বাড়িতে। ও দিদি ভাই, ওই দেখো দাদা ভাই কি একটা হাতে নিয়ে ঢুকছে, তার মানে দাদা ভাইয়ের মনে আছে। কি বলছিস ডোনা? দেখি। ও
ও মা, তুমি কোথা থেকে আসছো গো? ও ইন্দু, এটা আবার কি প্রশ্ন? আমি কোথা থেকে আসছি? রোজ যেখান থেকে আসি সেখান থেকে আসছি, কিন্তু আজকে একটা অন্য জায়গায় গিয়েছিলাম একটা বিশেষ জিনিস নিতে। তা একটা ইন্দু, তুমি একবার ঘরে আসবে? আমি ঘরে যাচ্ছি, বুঝলে? তুমি একটু এসো ঘরে, হ্যাঁ তাড়াতাড়ি এসো, কিন্তু আমি ঘরে ওয়েট করছি। ওরে বাস, দিদি ভাই দিদি ভাই দিদি ভাই, তোমার জন্য নিগাত কোনো সারপ্রাইজ এনেছে দাদা ভাই। তুমি যে মন খারাপ করছিলে, বলছিলে ভুলে গিয়েছে, দেখেছো হাতে কি একটা বড় ব্যাগ। ওই যে কোথায় যেন একটা অন্য জায়গায় গেছিল বললো। যাও যাও, এখানে বসে আছো কেন, শিগগিরই ঘরে যাও। বলছিস এই তো না, আমার না গায়ে কাটা দিচ্ছে, কেমন যেন একটা হচ্ছে। সত্যি সত্যি রে, এই বল সত্যি মনে রেখেছে বল? মানুষটা কিন্তু যতটা ভাবে ততটা কিপটি খারাপ নয়, তাই না বল? আরে দূর, তুমি বকবক পরে করো, তুমি যাও, তোমাকে তাড়াতাড়ি যেতে বলো না। এদিকে ডোনার কথা শুনে ইন্দু তো চটজলদি ঘরের মধ্যে চলে গেল। এই বুনু, মিশো নিশ্চয়ই মাসিমণির জন্য কিছু এনেছে রে। দৌড়াতে দৌড়াতে মাসিমণিকে ঘরে ডাকতে ডাকতে চলে গেল, আর মাসিমণিও পেছন পেছন হাঁটা দিল। হ্যাঁ ঠিক বলেছো তুলি দিদি, একটা ব্যাগ দেখলাম বাবাকে আনতে যাওয়ার সময়, কিন্তু ওই ব্যাগটা ছিল না হাতে। আমি বুঝেছি নিশ্চয়ই কিছু এনেছে মায়ের জন্য। উফ বাবা, আর যে ধৈর্য ধরতে পারছি না। ইন্দুকে সারপ্রাইজ দেবো বলে কখন থেকে অপেক্ষা করছি। ও ইন্দু, এত দেরি করছো কেন? এসো এসো। হ্যাঁ গো, আসছি গো, এই তো এই তো। হ্যাঁ, বলো বলো। ও ইন্দু, মনে আছে আজকের দিনটা কি? আজকে জানো তো ভ্যালেন্টাইন্স ডে। আর আগের বারও তো মনে আছে তোমাকে কত গিফট দিয়েছিলাম আমি। এই যা, তোমার মনে আছে গো? আমি ভাবলাম তুমি বোধহয় ভুলেই গেছো। ও মা ইন্দু, এটা তুমি ভাবলে কি করে? আমার একটা মাত্র বউ, তাও আবার এত সুন্দরী বউ, আমি কি ভুলতে পারি? ইস, যাও তো, আর লজ্জা দিও না। একই তো বয়স হয়ে যাচ্ছে, তার মধ্যে আবার তুমি এমন এমন কথা বলছো না। জি জি জি, কেউ শুনলে কি ভাববে বলো দেখি? আচ্ছা যাক, এইটা আগে ধরো তো ইন্দু। ও মা, এটা আবার কি গো? এটা আবার কি এনেছো? ওটাই তো সারপ্রাইজ ইন্দু। তোমাকে এটা পরে আসতে হবে বাইরে, আমি বাইরে অপেক্ষা করব। তুমি এটা পরে আমাকে দেখাবে কিন্তু। নিশ্চয়ই আমার জন্য কোনো শাড়ি কিংবা গয়না এনেছে। দেখি দেখি দেখি, আমার জন্য তুমি গিফট এনেছো মনে রেখে। তুমি কত ভালো গো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আগে সব শাড়ি মাড়ি ছাড়ো তো। এই আমার যে ব্যাগে যে গিফটটা আছে সেইটা পরে তোমাকে আসতে হবে কিন্তু। ঠিক আছে গো, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি আসছি। আর এদিকে যখন ডোনা বসে আছে, এমন সময় হঠাৎই রাজও একটা থলে হাতে এসে ঢুকলো। আচ্ছা ডোনা, এই দেখো আমি বাজারে গিয়েছিলাম, বাজার থেকে কিছু ভালো মন্দ জিনিস এনেছি, একটু দেখো তো, তুমি নিয়ে যাও তো। সেই সাত সকালে দেখলাম হঠাৎ করে উঠে চলে গেলে। আমি ভাবলাম বোধহয় তোমার অন্য কোনো কাজ আছে। দাদা ভাই তো রোজই বাজারে যায়, তুমি আবার আজকে বাজার করতে গেলে কেন? দাদা ভাই কি তোমায় বাজার করতে বলেছে নাকি? না আসলে আমারও তো ইচ্ছা করে ছুটি ছাটার দিন একটু বাজার দোকান করে আনি, সবাই মিলে একটু ভালো মন্দ খাই। তা কি আনলে শুনি? আলু পটল আর কি কি এনেছো? আমাকে তো আলু পটলই কিনে দেবে তুমি, তার বেশি আর কি দেবে? ভালো লাগে না। কেন ডোনা, তুমি কি কিছু এক্সপেক্ট করছো নাকি আমার কাছ থেকে আজকে আবার? না না, আমি তোমার কাছে কি এক্সপেক্ট করবো? দুটো কাচ্চা বাচ্চা দিয়েছো, আবার কি ওই নিয়ে সামলাতে সামলাতে আমার দিন চলে যাচ্ছে। এই সংসারের চাপ, সারাদিন ছেলে পুলে মানুষ করা, এই তো আছে আমার জীবনে, আর কি আছে বলো? ডোনা খুব রেগে যাচ্ছে আমার ওপর। রাগক রাগক, এখন বুঝতে দিলে চলবে না, একটু রাগাই তবেই তো মজা আসবে। এই এই, কি বিবির করছো? হ্যাঁ, ভালো লাগে না কি বলবো? তাদের বলো কি রান্না করতে হবে। হ্যাঁ, জমিয়ে একটু ভালো রান্না বান্না করো তো। এই মাছ, একটু খাসির মাংস টাংস খাই একটু পেট ভরে, আর কি ছুটির দিন মানেই তো একটু খাওয়া দাওয়া। সেই এই তো আছে কপালের লেখা, ওই রান্না বান্না আর এই সব সারাদিন ভালো লাগে না। বিয়েও হয়ে গেছে, সব ভুলে খেয়েছো, আর কিচ্ছু মনে রাখো না, কিচ্ছু মনে নেই তোমার। এই বলছি কিছু মনে নেই? তুমি জানো আজকে কি? কি আজকে? আজকে সানডে না? আজকে তো সানডে না। আরে ধোত, ওটা বলছি না। আরে আজকে কি ডে? কি ডে? আজকে আজকে তো ফ্রাইডে। আবার কি? দাও রান্না করি আর গেলো। আমার আর কি কিছু বলে লাভ নেই, ফ্রাইডে সানডে করে যাচ্ছে। যাও যাও যাও। ডোনা, এদিকে তাকাও তাকাও একবার। ধুত, আমার ভালো লাগছে না, যাও তো। ডোনা, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। এই তুমি কি বললে? তুমি কি বললে? কি বললে আরেকবার বলো। ডোনা, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তুমি ভুললে কি করে? আজকের দিনটা আমি ভুলে যাব? আমার একটা মাত্র লক্ষ্মী বউ বলে কথা। তুমি মনে রেখেছো? তুমি মনে রেখেছো? আমি ভাবলাম জানো তো তুমি সব ভুলে খেয়ে নিয়েছো। আমার জানো সকালে কত মন খারাপ করছিল, দিদি ভাইকে নিয়ে দাদা ভাই ঘরে গেল, কি যেন একটা গিফট এনেছে, আর আমি ভাবলাম তুমি সব ভুলে গিয়েছো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অনেক হয়েছে রাগ অভিমানের পালা। এই নাও, এই ব্যাগটা হাতে ধরো, এর মধ্যে একটা জিনিস আছে, ওটা পরে তুমি ঝটপট বাইরে চলে এসো। হ্যাঁ হ্যাঁ গো, এই যাচ্ছি, এই এক্ষুনি আসছি, আমি পরে আসছি। তুমি দিয়েছো আজকের দিনের, আমি পরবো না।
যাই 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 দিদি ভাইকেও বলতে হবে কি এনেছে, দেখি গা খুলে কি এনেছে। আর দেখতে দেখতে ইন্দু তো ঘর থেকে সেজে গুজে বেরিয়ে চলে এলো। ও মা, ইন্দুকে তো চেনাই যাচ্ছে না। আর ইয়ারে সুবল ইন্দুকে তো চুড়িদার গিফট করেছে, আর ইন্দু তো চুড়িদার পরে সেজে গুজে দারুণ চলে এসছে। হে বাবা, কি যে করি না, এই মানুষটাকে নিয়ে আর পারলাম না। আরে বাবা, গিফট দিল তাহলে শাড়ি দিলেই তো হতো, চুড়িদারে কি দরকার, সেই কোন ছোটবেলায় ফ্রক পরেছি তারপরেই তো শাড়ি। হ্যাঁ, এখন যদি মা দেখে কি ভাববে বলো তো। যাকে পরে তো নিলাম, যা হবে হবে, দেখা যাক। এই নাও পরে এসছি, কি বলো তো তুমি শেষমেশ চুড়িদার দিলে। আরে ইন্দু, তোমাকে তো চেনাই যাচ্ছে না, কি সুন্দর লাগছে চুড়িদার পরে, দারুণ লাগছে ইন্দু, বাবা 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 কি ভালো লাগছে। আরে থামো, করছো কি লক্ষ্মীটি, এখনই যদি তোমার মা জানতে পারে আর ওকে নেই বাড়িতে মাটি রাখতে দেবে না গো। এই বিয়ের পর কোনোদিন এসব পড়িনি। যাক বাবা, কি সুন্দর লাগছে চুড়িদারটা, খুব সুন্দর দিয়েছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আরে দিদি ভাই তুমিও চুড়িদার? ও তার মানে দাদা ভাই তোমাকেও চুড়িদারই দিয়েছে। আচ্ছা, এইবার বুঝলাম, দুজনা মিলে আগে থেকেই সব জানতো, প্ল্যান করেই করেছে। তবে দিদি ভাই তোমাকে কিন্তু ভীষণ সুন্দর লাগছে চুড়িদার পরে, তবে কি মিষ্টি লাগছে। তুমি চুড়িদার পরো না কেন বলো তো? এই থাম, তুই আর চিল্লামিলি করিস না। উফ বাবা, এতক্ষণ তো দাদা ছিল, এখন তুই। এখন যদি মা জানতে পারে, বেরিয়ে এসে যদি দেখে আমাকে, তাহলে কেটে ফেলবে রে, সর্বনাশ হয়ে যাবে। কি জ্বালায় পড়লাম বলতো, তো দাদাকে কথা দিয়ে ফেললাম। আরে ডোনা, কই এদিকে এসো দেখি কেমন লাগছে তোমাকে। বাবা বাবা, দারুণ লাগছে, আমার সেই মিষ্টি ডোনাকে একদম সেই কিউটি লাগছে। আজকের দিনটা তোমার মনে আছে, তুমি আমার জন্য এত সুন্দর একটা চুড়িদার এনে দিয়েছো, আমি খুব খুশি। এদিকে ঠাম্মা তো আওয়াজ শুনে বাইরে বেরিয়ে এলো। ও মা, বলি হচ্ছেটা কি? হ্যাঁ, বাড়িতে এই সব কি সব? হ্যাঁ, এই ছেলেগুলোই আমার হয়েছে যত নষ্টের গুড়া। এই বউগুলোকে বেশি লাই দিদি মাথায় তুলেছে। চি মাথা কাটা গেল। এখন যদি গ্রামের লোকজন আশেপাশ থেকে এসে দেখে ফেলে বড় বৌমা চুড়িদার পরে দাঁড়িয়ে আছে, আমার মান সম্মান কোথায় যাবে বলো? চোখে নেবা হয়েছে এদের কোনো বুদ্ধি শুদ্ধি নেই। চি যত সব বাড়িতে অলক্ষণী কাণ্ড। না, এইসব দেখে আর দাঁড়িয়ে থাকা যাবে না এখানে। সব দেখা থেকে বরং আমি এখান থেকে মানে চলে যাই। চি এরা কি করছে? হ্যাঁ, আয় বউগুলো হয়েছে, ছেলেগুলোর সঙ্গে একবারে নেপটে দাঁড়িয়ে থাকে, লজ্জা শরমের মাথা খেয়েছে সব। বন্ধুরা দেখতেই তো পারলে, রাজা সুবল ডোনা আর ইন্দুকে কি সুন্দর দুটো চুড়িদার গিফট করেছে ভ্যালেন্টাইন্স ডেতে। তো এরকমই দুষ্টু মিষ্টি ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে দাও তোমাদের সকলের প্রিয় চ্যানেল টাইনি ভিলেজ স্টোরি। আজকের মতো এখানে গল্প শেষ করছি। টাটা, সবাই খুব ভালো থেকো।